বিবেচনা করুন সেই অনাসক্ত সফল ব্যক্তির কথা, যিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেন কিন্তু নিজের আত্মসম্মানকে ফলাফলের সাথে বেঁধে রাখেন না। যখন আপনি আপনার কেরিয়ারের নদীকে মালিকানাধীন করার চেষ্টা বন্ধ করবেন, তখন আপনি এর মাঝে লাবণ্যের সাথে সাঁতার কাটতে শিখবেন। জীবনের সব অভিজ্ঞতাই অস্থায়ী, সফলতা এবং ব্যর্থতা উভয়ই। যখন আপনি এই পরিবর্তনশীলতাকে মেনে নেবেন, তখন আপনার ভেতরে এমন এক স্থিরতা জন্মাবে যা বাইরের কোনো প্রশংসার উপর নির্ভর করবে না। এই যাত্রা শুরু করার জন্য প্রথম ধাপ হল পূর্ণ গ্রহণ বা অ্যাকসেপ্টেন্স। গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটি হলো স্বীকার করা যে বর্তমান পরিস্থিতি ঠিক যেমনটি হওয়ার কথা ছিল তেমনই আছে। দ্বিতীয় ধাপ হলো আপনার মনের বোঝা বাইরে বের করে আনা। আপনার চাপ এবং হতাশাগুলো কাগজে লিখে ফেলুন, যাতে সেগুলো আর আপনার ভেতরে না থাকে। তৃতীয় ধাপ হলো ছোট ছোট ত্যাগের অভ্যাস করা। একটি হতাশাজনক ইমেইল বা ছোট কোনো খারাপ অভ্যাস ছেড়ে দিয়ে আপনার মস্তিষ্ককে বড় আবেগীয় মুক্তির জন্য প্রস্তুত করুন। পরিশেষে জীবনের সবচেয়ে সহজ ছন্দে ফিরে যান, শ্বাস প্রশ্বাস। বুদ্ধের পুরো সাধনা ছিল শ্বাসের ওপর ভিত্তি করে, কারণ প্রতিটি প্রশ্বাস একটি নতুন শুরু এবং প্রতিটি নিঃশ্বাস ছেড়ে দেওয়ার একটি শারীরিক অনুশীলন। আপনি যদি পুরনো শ্বাসটি না ছাড়েন, তবে আপনি নতুন শ্বাস নিতে পারবেন না। এটি একটি প্রাকৃতিক চক্র যা প্রমাণ করে যে জীবনের জন্যেই ছেড়ে দেওয়া অপরিহার্য। যে মুহূর্তে আপনি ছেড়ে দিতে শিখবেন, জীবন নিজেকে নিজে ঠিক করতে শুরু করবে, কারণ আপনি আর জীবনের প্রবাহকে বাধা দিচ্ছেন না, আপনি এর সাথে তাল মিলিয়ে চলছেন। শান্তি তখনই জন্মায় যখন আপনি বাস্তবতার সাথে লড়াই করা বন্ধ করেন এবং বিশ্বাস করেন যে প্রকৃতি তখন নিরাময় করতে শুরু করে যখন আপনি হস্তক্ষেপ করা বন্ধ করেন। সর্বশ্রেষ্ঠ সাহস প্রায়শই থামার, শ্বাস নেওয়ার এবং বলার ক্ষমতার মধ্যে পাওয়া যায় যে যথেষ্ট হয়েছে, আমি এখন এটি ছেড়ে দিচ্ছি। এখান থেকেই আপনার ভেতরের আলো জ্বলতে শুরু করে এবং আপনার প্রকৃত পেশাগত সম্ভাবনা উন্মোচিত হয়।